এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন। তো প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মচমচে করে ভালোভাবে বিরান করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ আমি তেলেতে দিয়ে দিচ্ছি কত সুন্দর করে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবেন, একটু কমেন্ট করে দিবেন। আপনারা কমেন্ট দেখে আমার উৎসাহ আর একটু বাড়ে। দেখুন আমি এক সাইড উল্টে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টে পাল্টে বিরান করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে উল্টে পাল্টে বিরান করছি। সবগুলো মাছকে আমি উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি অত বেশি ভাজা ভাজা করিনি। এখন সবগুলো মাছকে আমি তুলে নিব, তেল থেকে জড়িয়ে জড়িয়ে তুলে নিব আমি মাছগুলোকে। দেখতে পাচ্ছেন তেলটাকে নিজে এখন তুলে নিব একটা বাটিতে। এই দেখুন তুলে নিয়েছি। এভাবে সবগুলো মাছ আমি তুলে নিব বাটিতে। আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো। তো এই দেখুন এখন তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এখন রসুন দিয়ে দিয়েছি, রসুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। এই পর্যায়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজ কুচি ভালোভাবে দিয়ে রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এই পর্যায়ে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়েছি যাতে পুরো না লেগে যায় তার জন্য। তো দেখতেই পাচ্ছেন পানিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে মরিচের লঙ্কা দিয়ে দিয়েছি, মানে মরিচ গুঁড়া যেটাকে বলে। এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিয়েছি বাখরের গুঁড়া, এখন পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু দেখুন নাড়াচাড়া করে দিয়েছি। এই পর্যায়ে এখন আলুগুলো দিয়ে দিয়েছি। মশলাটা আমার বিরান হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে কাঁচামরিচ লঙ্কা দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে দিব আলুগুলোকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে আলুর ভেতরে মশলাটা ঢুকবে না সুন্দর মতো, আলুটা সিদ্ধ হবে না। দেখতে পাচ্ছেন আলুগুলোর মধ্যে পানিগুলো দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মাছ দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আলতো করে নাড়াচাড়া করে দিব যাতে ভেঙে না যায়। সবগুলো উপকরণ মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু শিরা দেওয়া ততটুকুই দিয়ে দিব। তো দেখুন আমি দিয়ে দিয়েছি। এখন আর একটু নাড়াচাড়া করে এই দেখুন ঢাকনা খুলে দিয়েছিলাম, হয়ে গেছে প্রায়। দেখতেই পাচ্ছেন এখন ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই দেখুন আমার তরকারিটা কীরকম হয়েছে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। আপনারাও বলবেন কীরকম হয়েছে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।